আমি সুব্রত। তোমাদের আজকে আমি অ্যাকুরেসি আর প্রিসিশন নিয়ে কিছু কথা বলবো, যেগুলো তোমাদের ইসরো বা ভালো পরীক্ষা যেখানে কনসেপচুয়াল প্রশ্ন হয় সেখানে আসতে পারে। অ্যাকুরেসি সংখ্যাটা লিখতে হবে। ডেফিনেশন accuracy, it refers to the ability of the measuring instrument to measure accurate value. বা its it refers to the measure value close to the true value. ট্রু ভ্যালু মিন্স যেটা আমাদের মাপতে হবে। এবার এটাকে আমরা উদাহরণের মাধ্যমে বুঝবো। ধরি লেটস ডায়া দেওয়া আছে জাস্ট 50 mm ডায়ামিটার, কিন্তু এবার আমি যদি কোনো মেজারিং টুল দিয়ে এটাকে চেক করি, তখন ধরি এটা আমি মাপ পেলাম আফটার মেজার আমরা 49.8 পেলাম। এটা হবে একটা অ্যাকুরেসি। তো এতে ইরর কত হলো? এক মিনিট, ইরর equal to measure value error is equal to তোমার হচ্ছে ট্রু ভ্যালু মাইনাস মেজার ভ্যালু। প্রথমটা ডুবল হতেই পারে, ঠিক আছে, এটা ম্যানেজ করে নিও তোমরা। ট্রু ভ্যালু কোনটা? 50। মেজার ভ্যালু কোনটা? 49.80। তো ইজিক্যাল টু 0.2 mm হচ্ছে তোমার ইরর। তো ইররের সঙ্গে অ্যাকুরেসির সম্পর্ক হচ্ছে ব্যস্তানুপাতিক। ইরর এর সঙ্গে অ্যাকুরেসি সম্পর্ক হলো ব্যস্তানুপাতিক। মানেটা হচ্ছে এরর যত কম হবে অ্যাকুরেসি তত ভালো হবে, ঠিক আছে? মানে এরর যত কম হবে অ্যাকুরেসি তত ভালো হবে।
তাহলে আমরা মোদ্দা কথা হচ্ছে যে আমাদের দেওয়া রয়েছে একটা পিস, আমরা জানি 50 mm ডায়ামিটার, কোনো ইনস্ট্রুমেন্ট মানে ভার্নিয়ার ক্যালিপার বলো বা মাইক্রোমিটার বলো, এর যত কাছেই যাব সেটা হচ্ছে অ্যাকুরেসি। বাট ঠিক আছে, এটাই দাও। বাট অ্যাকুরেসি ভালো হলে তুমি এই জবটা করছো, যদি মনে করো মাইক্রোমিটার ইউজ করো, সেখানে ওই জবটা ভালো হবে। এবার আমরা আসবো প্রিসিশন। পেনটা Precision. Precision refers to degree of repetitiveness. এর মানেটা কি? উদাহরণ একটা ধরো, আবার ওইটাই ডায়ামিটার নিলাম আমরা, একটা সিলিন্ড্রিক্যাল যে পিস ছিল, যে ডায়া তোমার হচ্ছে 50 mm। এবার এটাকে আমরা মাপছি কোনো মেজারিং ইনস্ট্রুমেন্ট, মানে তোমার হচ্ছে যে ধরে নাও মাইক্রোমিটারের মাধ্যমে। তা প্রথম মাপটা আমরা কি পেলাম? 49.1। তারপরে হয়তো অনেকবার চেক করছি, 3-4বার চেক করছি আমরা, 49.5, 49.3, 49.4। এগুলোকে বলবো আমরা কি, মানে দেখো এগুলোকে বলবো প্রিসিশননেস। এবার একটা কথা আছে, মানে এর প্রিসিশনটা ভালো, কেন দেখো এটা যদি 50 ধরি, আমি এখানে এটা, হ্যাঁ ধরি এটা 50 mm দাগ আছে, 50 mm। তো এর লাইনগুলো কি হচ্ছে তোমার, দেখো এর মধ্যে আছে, যদি 49 হয় তো 49.1 আছে, এখানে ধরে নাও 49.1 আছে, তারপরে 49 তোমার ধরে নাও 5 আছে, সরি 3 আছে, তারপরে 4 আছে, 5 আছে, ধরে নাও 5 আছে, এরকম ভাবে যাবে। তারপর এই লাইন এখান দিয়ে যাচ্ছে, তার মানে এর কাছাকাছি আছে ট্রু ভ্যালুটা, তাই এর প্রিসিশনটা ভালো। ঠিক আছে, কতগুলো তোমাকে জিনিস মনে রাখতে হবে কি, কোনো একটা ইনস্ট্রুমেন্ট, ধরে নাও কোনো একটা ইনস্ট্রুমেন্ট মাইক্রোমিটার ধরি আমরা, অ্যাকুরেসিও ভালো, অ্যাকুরেসি আর প্রিসিশন দুটোই ভালো হতে পারে। যদি প্রিসিশন ভালো হয়, অ্যাকুরেসি কিন্তু নাও ভালো হতে পারে। ঠিক আছে, এটা মনে রাখবে। ঠিক আছে, আইটিআইয়ের জন্য এইটুকুনি ঠিক আছে। এর বেশি দেখতে যাওয়া যায়, অনেক ড্রয়িং আছে, ড্রয়িং করে যাওয়া যায়, কিন্তু সেটা ডিপ্লোমা লেভেলে হয়ে যাবে। আইটিআইয়ের জন্য এইটুকুনি ঠিক আছে। এবার তোমাকে হয়তো বলতে পারে, হয়তো সাপোজ বললো যে 50 mm ডায়ামিটার, তুমি এরকম একটা কিছু পেলে, আর 2 নম্বর বললো তুমি হয়তো এরকম কিছু একটা পেলে 40, প্রথমবার মাপলে তো সাপোজ এরকম একটা উদাহরণ যদি দেয় 48.2, 47.5, 46.4, 40, মানে 7.8, এরকম যদি কিছু দেয় একটা, 40 ধরে নাও, এটাকে 80 করো, এটাকে তুমি 80 করো, 8 করো। ঠিক আছে, এবার যদি বলে এই দুটোর মধ্যে কোনটা প্রিসিশন সব থেকে ভালো, তাহলে আমি বলবো এটা ভালো, এই ইনস্ট্রুমেন্টের প্রিসিশনটা ভালো, কারণ এটা কাছাকাছি আছে। দেখো এটা কাছাকাছি আছে, যদি যদি 50 হয় ট্রু ভ্যালু হয়, যদি 49 এটা হয়, যদি 40 এটা হয়, তাহলে যেন মার্কটা যাবে 40 এরকম যাবে, ওটা 2, 5, 4, 4, 8, ঠিক এরকম যাবে, মানে অনেক নিচুতে আছে এটা। ঠিক আছে, এটা একটা প্রশ্নের মধ্যে হতে পারে, মানে এখন ইসরোতে কনসেপচুয়াল প্রশ্ন দেয় অনেক সময়। ঠিক আছে, ব্যাস আমি ছোটো কনসেপ্টে তোমার সঙ্গে আসবো।
মাঝে মাঝে আসবো, আমার তো কাজ থাকে, আমি বেশি করাতে পারি না। ঠিক আছে, আজকে এখানে রাখি তাহলে।